দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওটাও মাউন্টেন। চারদিকে এখন শুধুই ধোঁয়া আর ছাই। বিবিসি জানায়, শুষ্ক আবহাওয়া আর বাতাসের বেগে মাত্র ৯০ মিনিটে ছাই হয়ে যায় পাহাড়ের ১৪০ একর জমি। এদিকে দাবানলের হাত থেকে রেহাই পাচ্ছে না লস এঞ্জেলেসও। বৃহস্পতিবার ফের উত্তরাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ে দাবানল, যার নাম দেওয়া হয় হিউজ ফায়ার। বিবিসি জানায়, পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয় ৪,০০০ দমকল কর্মী। এতে দাবানল নিয়ন্ত্রণে এলেও ছাই হয়ে যায় ১০,১৭৬ একর জমি। দমকল কর্মীদের দাবি, এখন পর্যন্ত এই অঞ্চলের ২৪% দাবানল নিয়ন্ত্রণে এসেছে। আগের দুটি আগুনের মতো এখানে খুব বেশি মানুষ না থাকলেও ঝড়ো হাওয়ার সঙ্গে লড়তে হচ্ছে আমাদের। তবে দাবানল মোকাবেলার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম খুব অল্প সময়ের মধ্যেই হাতে পাওয়ায় আমাদের কাজ সহজ হয়ে গেছে। ৯,৪০০ একর জমি ছাই হওয়াতে ৩১,০০০ বাসিন্দাকে সরিয়ে নিতে হয়েছে। সাধারণের নিরাপত্তায় লাল সংকেত জারির পর সরিয়ে নেওয়া হয় ৩১,০০০ বাসিন্দাকে। সতর্ক থাকতে বলা হয় আরও ২৩,০০০কে। উত্তরাঞ্চলে ক্ষতিগ্রস্তদের জন্য ২.৫ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ সই করেন ক্যালিফোর্নিয়া গভর্নর গেভিন নিউজম। এছাড়া শুক্রবার এসব এলাকা পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গত ২২ তারিখ থেকেই তীব্র তুষারঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। এতে বরফে ঢাকা পড়েছে বেশ কয়েকটি অঙ্গরাজ্য। শক্ত বরফের স্তর জমেছে হাডসন নদীতে। অস্বাভাবিক ঠান্ডায় বিপর্যস্ত ফ্লোরিডার জর্জিয়া, অ্যালাবামা সহ দক্ষিণ ও পশ্চিম লুইজিয়ানার জীবনযাত্রা। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। এছাড়া হিউস্টন, অরলিন্স ও ফ্লোরিডায় এই বিরল তুষারপাতকে বৈশ্বিক উষ্ণায়নের হুমকি বলে মন্তব্য করেন আবহাওয়াবিদ বব হেনসন। ৫০ বছর পর এই তিনটি অঞ্চলে এমন বিরল তুষারপাত ঘটেছে। এর প্রধান কারণ জলবায়ু পরিবর্তন। গালফ কোস্টের এই আবহাওয়া আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমাদের যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। ২০২১ সালে টেক্সাসের ভয়াবহ শৈত্যপ্রবাহের কথা ভুলে গেলে চলবে না। আমাদের সেভাবেই প্রস্তুত থাকতে হবে। সব মিলিয়ে জলবায়ুর প্রচ্ছন্ন হুমকির মুখে যুক্তরাষ্ট্র। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।